আজকে আমার প্রোগ্রাম কলমাকান্দা, হেন 11টায় বয়ান, এখন অলরেডি 9টা বাজে, আপনারা এনো বয়ান কইরিয়া কলমাকান্দাতেও আরো ভিতরে ব্যারিস্টার কাইসার কামাল সাহেবের বাড়িত মাহফিল, উনি নিজে আছে, উনি নিজে দাওয়াত দিছে, তো এনো মাহফিল হেডার মধ্যে এইলারে দেওয়ান লাগছে। এই কারণে একটু আগ্রহে আয়সছি, বাদ বাইরে তুইছে বাড়িত, কিন্তু আমার খাওয়ার সুযোগ নাই। কই আল্লাহ, আমার বোন হয়তো কষ্ট পাইব, রাগ করবো ইনশাল্লাহ। আদুল্লাহ অন্য সময় আয়াম নে, আল্লাহ যদি রহমত করে। তো এখন হইলো আপনারা মনে কষ্ট নিন না যে আমি হইলো বেশি সময় দিতে পারতাম না, এটা আগে ভাগে একটু কয়ে লইলাম যে না, আল্লাহর হস্তে মাফ করে দিন, যে জোরাজুরি সব কিছুতে চলে না। কারণ আপনারাই 90 রয়েছেন, মনে করেন কয়েকশো লোক, হে 90 রয়েছে কয়েক হাজার লোক, কথাটা বুঝছেন? আপনার যেমন অধিকার আছে তারারও অধিকার আছে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এলাকা আগে ভাগে কথাটি খোলামেলা কয়ে লইলাম, আমরা যাতে রাগ গোসা না করতে পারেন। মানে তাড়াতাড়ি হইলে ধরলে গরম গরম খাইলে কিন্তু কমই খাওয়ান যা। পাকিস্তান থেকে একজন বড় দায়ী, আপনার নাম বললে চিনে ফেলবেন, তারিক জামিল হাফিজাহুল্লাহ, অনেক বড় দায়ী, অনেক বড় মুবাল্লিগ। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুক। উনি বিমানে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, উনি নিজে এই গল্পটা শেয়ার করছেন। তারিক জামিল সাহেব নাকি কয়েকদিন আগে মারা গেছেন, শাহ জুলফিকার আলী নকশবন্দি রহিমাহুল্লাহ। উনার খুতবাতে জুলফিকার আলী নকশবন্দিতে উনি এই ঘটনা লিখছেন সম্ভবত, যে আমি পাকিস্তান থেকে এক লোকের সাথে পাশাপাশি সিট, বিমানে যারা উঠছে বলতে পারবে, বাসের মতোই পাশাপাশি সিট, অন্য এক দেশে যাচ্ছি। তো পাশের লোকটারে সালাম দিলাম, হাল ফুরসি জিজ্ঞেস করলাম, কেমন আছেন, কি অবস্থা জিজ্ঞেস করলাম, জানার চেষ্টা করলাম। তখন দেখলাম লোকটার মধ্যে বিরাট কষ্ট। উনি বলেন, শাহ জুলফিকার আলী নকশবন্দি বলেন, আমি বললাম ভাই আপনার মুখ, আপনার চেহারা এরকম লাগতেছে কেন, আপনার মধ্যে এত পেরেশানি কেন? সেই লোকটা বলল, হুজুর কি বলবো, আমি চাকরি করি, অনেক টাকা কামাই, তারপরে বিশাল টাকা মাস শেষে বেতন পাই, আমি দিনে 4টা-5টা পর্যন্ত, বিকেল পর্যন্ত চাকরি করি, রাত্রে নাইট ক্লাবে যাই, নাইট ক্লাবে গিয়া নেশা করি, মেয়েরার সাথে বিরাট আড্ডা দেই, এগুলা বলতেছে। তখন এই যে আলেম পিসাব, উনি বললেন যে ভাই, এই যে নাইট ক্লাবে গিয়ে আড্ডা দেন, মেয়েদের সাথে ডান্স করেন, মদ খান, এগুলা কি ভালো লাগে? মনে কি ফুরফুরা থাকে? ওই অমুসলিম ব্যক্তিটা, সে ছিল একটা অমুসলিম, সে বলল যে ভাই সত্যি বলবো, আমরা যখন সারাদিন চাকরি করি খুব কষ্ট লাগে, টায়ার্ড হয়ে যায়, তখন মদের বারো গিয়া মদ খাই, মেয়েরার লগে নাচি, মেয়েরার লগে উল্লে মুল্লে শুয়ে থাকি, যতক্ষণ ওই মদ খায় আর ওগুলো করি ততক্ষণ ভালো লাগে, যখনই মদের নেশা কাইতে যায় আয়া পড়ি, আবার মনটা বিরাট খারাপ লাগে। প্রতিদিন এইভাবে গদবাদা চাকরি করি, বেতন পাই, মেয়েরা লই আড্ডা দেই, এইগুলোই করি, কিন্তু মনটার মধ্যে কোনো স্থায়ী আনন্দ পাই না। সুবহানাল্লাহ বলবেন না? কেন সুবহানাল্লাহ বলতে বলছি এটা এখন বলল। ওই লোক তারিক জামিল সাহেবকে বলতেছে, হুজুর আমার এমন কিছু বলবেন যে মনটার মধ্যে যেন প্রশান্তি পায়, মনটা যেন ভালো লাগে। প্রিয় ভাইরা আমার, বাবা এই বাইগনা মামু পিঠা নিতাম, কিন্তু মোবাইল লিয়ে পড়েছি, বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, এদিকে আসো, স্টেজে আসো, মোবাইলটা রাখো, এটা ধরে তুলে দেন। এ হইলো লিয়াকত আলী দুলাভাইয়ের পোলা, আমার বাইক না। তো এখন ওই লোকটা খুব কষ্ট নিয়ে কইতেছে, খুব কষ্ট লইয়া, হুজুর আমারে আপনি এরকম কিছু কইয়ে দিবেন যে কথাটার কারণে, যে কাজটার কারণে আমার মনটার মধ্যে একটু শান্তি পায়, হুজুর একটুও ভাল লাগে না, সারাদিন গদবাদা চাকরি করি, রাত করে নাইট ক্লাবও যায়, কিন্তু মনটার মধ্যে কোনো শান্তি নাই। এটা তো পাকিস্তানের ঘটনা কইতেছি, মাঝখানে একটা বাংলাদেশের ছোট্ট একটা হাওয়ালা কারগুজারি মনে পড়ে গেছে কয়ালাই। আমি উত্তরায় গেছিলাম, আমার এক উস্তাদ
উত্তরায় দিয়াবাড়ি বড় 6 তলা বিল্ডিংয়ের যে মসজিদটা, এই মসজিদও উনি খতিব। দিয়াবাড়ি থেকে এক নায়িকা হুজুরের কাছে আসছে, বাংলাদেশের বিখ্যাত কুখ্যাত নায়িকা। কুখ্যাত কি লিয়ে কইলাম, বিখ্যাত কি লিয়ে কইলাম, ওটা ব্যাখ্যা করলাম না। কুখ্যাত নায়িকা, নাম করা, আমার উস্তাদের কাছে আসছে। নাম বললে সবাই সিগন্যাল বানিয়ে নায়িকারে। আগের দিনের মানুষ যারা মানে 90-এর দশকের বা 80-র দশকের, এরা আরো বেশি সিগন্যাল বানিয়ে, আর নাম কইলাম না। শুনেন, এই আয়সা বলতেছে, কাইন্দা দিছে। হুজুর কইতেছে আমার সামনে আয়েন না, একটু আড়ালে থাকেন। কানতেছে আর কইতেছে, আমি নিজে হুজুরের কানে ডাইরেক্ট শুনছি, হুজুর আমার মনটা শান্তি নেই। কি কয়? আমার মনটা কানতাছে। কই কিনলে গিয়া? কই হুজুর আমার মাইয়াটাও আমি যা কই শুনে না, আমার পোলাটাও আমি যা কই শুনে না। কই এর চাইতে অশান্ত কেউ আছে? মনে হলো আপনার একটা ফুলা আর একটা মাইয়া। কয়টা ফুলা কয়টা মাইয়া? একটা ফুলা একটা মাইয়া। আপনার ফুলাটারে বিয়া করছেন, বউ গেছে গা। মাইয়াটারে বিয়া দিছেন, জামাই গেছে গা। আপনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী হইলেও আপনার ক্ষমতার কোনো দাম আছে? কথা কন্যা করে বেড়ায়। আপনার একটা ফুলা একটা মাইয়া, ফুলাটারে বিয়া হরাইছেন, ফুলা বুঝতেছ না নাকি সারাটারে? মাঝে মাঝে তো হেতা বয়ান করতে করতে বুঝুন না, বাংলাদেশে সারা দেশও হেতা বয়ান করতে করতে শুদ্ধ ভাষায় রে সেরাডারে বেড়াইছেন। সেরাডা আমনে যে সেরাডা হয়েছে যে এটারে সকালবেলা কোন ফজরের নামাজের নামে খবর নাই, ফজরের নামাজকে সুস্কিনা এটার লাগি শাসন করুন না, কিন্তু সকালটা হইতে শিক্ষার মারুন। ওই কইরে তুই এখন উৎসল করুন লয়ে গেছিস না আস্তে। এই যে হেই সেরাডা আমনে, আমরা গ্রাম সমাজে আস্তাগফিরুল্লাহ অনেক মানুষের রম আছে, অনেক মানুষ আছে যে কিনা ফজরের নামাজ পড়ছে না, তার সন্তানরা এই জন্য একটা দমক দেয় না, কথা কয় না। কিন্তু ওই যে হিরির টাইটার লাগি কেলে গেছে না, এ তুই আরো সুস্থা ঘুমাতে করো ঢালে বাইরে সুস্থা রে, আজ তোরে খায়ালছি রে। বাকিটা পরে যে মারে তুইলা বাসাটা কয়টা কইলাম না, আমি নিজের কানে শুনছি। এই যে এবার কইল আল্লাহ রাস্তা মাফ করো, আমি নিজের কানে আমরা মানে এলাকা চাচারার মুখ থেকে শুনছি, এরপরে কইছি। ফজরের সময় নিজে নামাজ পড়ে আইছে, দামরা হুলা তার দামরা সেরা, এটা নামাজ পড়ছে না, মসজিদও গেছে না, নিজে কি রম নামাজ। এটা কারণ হলো কি জানেন, আমরা প্যাকেজিং মুসলমান। যে প্যাকেজিং মুসলমান বুঝেন, মানে আমি তো নামাজ পড়ি 60 বছরে, আমার সেরার বয়সে আমি কি হচ্ছি, মানে বাপটাই যে আমি আমার সেরারে কিবা কই, আমার সেরার বয়সে আমি যা করছি বেটা, মানে আমি কিবা নামাজের কথা কইয়াম। আস্তাগফিরুল্লাহ। মনে রাখবেন, যদি আপনি প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা হয়ে থাকেন, প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম হয়ে থাকেন, আপনি নামাজ পড়লে আপনার সন্তানকেও নামাজ পড়তে বলতে হবে। আপনি ততক্ষণ পর্যন্ত সঠিক নামাজি হইতে পারেন নাই যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিবারকে নামাজের প্রকৃত দাওয়াত দিতে পারেন নাই। এক কথার মধ্যে তো আরেক ঘটনা মনে হয়। পৃথিবী বিখ্যাত এক বুজুর্গ আলেম এখনো বাইচা আছেন, শেখ সালেহ আল মুনাজ্জিদ, আরবের সবচেয়ে বড় শায়েখদের একজন, সৌদি আরবের। আমরা তো বাংলাদেশের মোল্লা মৌলবী বক্তার নাম শুনি তো, মনে করি এরাই মনে বিরাট বড় মৌলবী, বিরাট বড় আলেম। সারা পৃথিবীতে অনেক দেশে অনেক বড় বড় পৃথিবী বিখ্যাত আলেম আছে। শেখ সালেহ আল মুনাজ্জিদ, ওনাকে এক মহিলা টেলিফোন করে প্রশ্ন করছে টকশুতে, একবারে টিভিতে টকশুতে, যে শায়েখ আমি তো নামাজ পড়ি ফজরের সময়, কিন্তু আমার স্বামী আমার পোলা এদেরকে ডাকি কিন্তু উঠে না শায়েখ, এই জন্য কি আমার গুনাহ হইব? প্রশ্নটা চিন্তা করেন কি কইছে। শায়েখ আমি নামাজ পড়ি, এ মা চাচিরা, আমার মা বোনেরা, আফারা, খালারা, সবাই শুনুন, যে বাড়ির যারা আছেন গুরুত্ব দিয়ে এই কথাটা। যদি কেউ মনে করে যে নিজে নামাজ পড়ে সেলসেলে জান্নাত যাবো গা, অত সহজ না। সালেহ আল মুনাজ্জিদ হাফিজাউল্লাহকে টেলিফোন দিছে মহিলা, হুজুর শায়েখ আমি কি করব, আমার ছেলে এবং আমার স্বামী ফজরের সময় ডাকলে উঠে না, আমি নামাজ পড়ি, এখন আমি কি করব, আমি কি গুনাহগার হব? শায়েখ জিজ্ঞেস করলেন ওই মহিলাকে, আচ্ছা মা
মনে করেন আপনার বাড়িতে আগুন লেগে গেছে, আপনি আগুন লাগার পরে আপনি সজাগ আছেন, খবর পাইছেন বাড়িতে আগুন লাগছে। এখন আপনি দুই একটা ডাক দিছেন, আপনার স্বামীও উঠে নাই, ছেলেও উঠে নাই, আপনি কি দৌড়ে বাহিরে চলে যাবেন? মহিলা কয়, না অসম্ভব শেখ, আমি তো পায়ে দূরে টাইনা হোক, পানি দিয়া হোক, যেইভাবে পারি উঠাবো। সুবহানাল্লাহ। শায়েখ বললেন, দুনিয়ার আগুনে পুড়বে আপনার ছেলে, আপনার স্বামী, এই ভয় আপনার আছে। আল্লাহর জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে শত শত হাজার গুণ বেশি। যেই আগুন শক্ত, যেই আগুন আরো বেশি দাউ দাউ করে জ্বলবে, যে আগুন থেকে কোনো নিষ্কৃতি নাই। দুনিয়ার আগুনে পুইরা মারা গেলেও যদি নেককার বান্দা হয় জান্নাতে যাবে, আর আখেরাতের জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় নাই। আপনি সেই আগুনের ভয়ে দুইবার ডাক দিয়াই উঠাইতে পারেন না, মাসআলা জিজ্ঞেস করতে চাচ্ছেন। আর দুনিয়ার আগুন লাগলে আমনে পানি দিয়ে হইলেও উঠাইবেন। বুঝা গেল আমনের অন্তরের মধ্যে আল্লাহর ভয় প্রকৃতপক্ষে এখনো পান নাই। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, এই দুনিয়ার প্রশান্ত যারা মনে করেন, দুনিয়ার পয়সা হইলে, বাড়ি গাড়ি হইলে যারা নিজেরা খুব সফল মনে করেন, তারারে কয়েকটা কথা কই। ওই যেটা কইতে চাইছিলাম মনে আছে, যে আপনার মনে করেন একটা সেরা আর একটা সেরাডারে বেহরাইছই, একটা ফুলা তৈয়া বউ গেছে না, মায়াডারে বিয়া দিছই, হেন একটা ফুলা তৈয়া জামাই গেছে গা। আচ্ছা কোনছে মনে করেন আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার কহালো শান্তি আছে, আপনার মনটা ভাল লাগবো? মাইয়ার ফুলা ডাহে, নানু আব্বার না দাও, সেরার ফুলাটা দাদু আমার না দাও। আপনি প্রধানমন্ত্রী হইলে কি শান্তি কোহালো আছে? এর চাইতে তো আপনি ছাত্ররা ফিডানি খায় ভারত থাকলেও শান্তি। ঘটনাটা কইতে কইছে আপনারা বুঝছেন না? আরে সজীবদের জয় বেওসিন বহালা এত গেছিন গিয়া, পুতুল পুতুল সাইমা অজেদ পুতুল বিয়া বইছিন, জামাই আলা এত গেছিন গিয়া। বাংলাদেশের ঘটনা কইছি না, কথা বুঝছেন না আপনারা? প্রধানমন্ত্রী থাকতেও কি শান্তিটা আছেন বুঝুন না? কখনো বুঝছে না রে। আর ঠেললে কেমনে বুঝাইতাম আপনার রে? প্রধানমন্ত্রী থাকতে তার ছেলের বউ চলে গেছিন, তার মেয়ে খন্দকার মুশারফ হোসেনের ছেলের কাছে বিয়ে দিছিল, তার মেয়ের জামাই তার ভালা এত গেছিন গিয়া, যেমনি ভালা এত গেছে গা। আগে বেওয়াই খুব বালা, পরে বেওয়াই রাজাকারের মামলা দিয়ে দিছে। আগে কি বেওয়াই, আগে কি, আগে বেওয়াই, পরে মন্ত্রী বানাইছে। সেরির শ্বশুরে কি বানাইছে? মন্ত্রী। যেমনি জামায়াত সেরি রেজারে দিছে, ও কেরবে হয়তো এটার দর রাজা খা। শান্তি কি কহলো আছে? শান্তি আছে? এই দুনিয়ার টেয়া বৈশা শান্তি দিতে পারবো? আরে বাপরে বাপ, গ্রামে গঞ্জে থাকতে থাকতে সুবহানাল্লাহ, আমি তো গ্রামের পোলা হওয়ান, আমি বুঝি সব জানি। হাই হাই রে, দুইটা গরু আছে, কবে তার সাইডটা গরু হইব, এটার ফেরেশানিতে তারার ঘুম নেই। আশ্চর্য কথা রে ভাই, তুই কি গরুর গুয়ার টানতে আর দুইটা দুধ বিক্রি করতে, আর এই দুই কাটা জমি করতে রাখবে, আর এই তোরবে তার লাগি দুনিয়া তাইছ? গাধার খাটনি কাটনের লাগি তোর আল্লাহ দুনিয়া পাঠাইছে, আমার পাঠাইছে। আশ্চর্য কথা। চিন্তা ভাবনা দেখলে মনে হয় যে খালি এই দুনিয়াটাতে যে রোয়া লাগাইতো আর হইলো গরুর দুধ বেচতো, আর এটা লেগে আইছে। আমি এই কাজ দিয়ে খারাপ কইতাছি না, খারাপ কইতাছি না। নামাজের খবর নাই, আল্লাহর দিনের খবর নাই, রোজার খবর নাই, ওই লুইডা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, বলে না আমিন। কোনছে কই আসলাম? মাশাআল্লাহ, শ্রোতা একটা পাওয়া গেছে। ওই যে জুলফিকার আলী নকশবন্দির বিমানও বুঝলেন চই বেড়া, এটাই 10 টাকা গেলা, 10 টাকা দেন ধরা। মাশাআল্লাহ, মাসে বিস্কুট আনা, অন্তত বিস্কুটই দিই। মাশাআল্লাহ। শুনুন, আমরা ছোটবেলা যখন পরীক্ষা পাস করতাম বা ভালো করতাম, মাদ্রাসার হুজুর আমরা 2 টিয়া দিত। কয়টিয়া? এই 2 টিয়া আমরা লেমিনেটিং করতাম, এটা খাইতাম না, চুমা দিতাম, তারপরে এই শক্ত কাগজ দেয়া ভিতরে বইরা রাখিয়া মানুষের দেয়াইতাম, হুজুর আমার 2 টিয়া দিছে। আপনি কি মনে হচ্ছেন এবার কি টিয়ার 2 টিয়া 10 টিয়ার অভাব? 10টা টিয়া কইতার বোঝ হুজুরে আমার দিছিন। আমি হুজুরের ওয়াজ শুনিয়া আমি কইতারছিলাম, আর 20 মিনিট পরে ওইটা কইলা নিঠাস করিয়া মনে হল না যে এই লোকটা আমার কারে মনোযোগী শ্রোতা। আল্লাহ তারা কবুল করুক, নামাজি বানাক, দিনদার বানাক, বিয়া না করে থাকলে বিয়া হরাক। 2 বাচ্চা,
মাশাআল্লাহ, 2 বাচ্চারে আল্লাহ হাফেজ আলেম, আলেমা হাফেজা বানাক। আল্লাহ কবুল করুক। বলতেছিলাম জুলফিকার আলী নকশবন্দি মনে আছে? ওই যে ঢাকার নায়িকা, তারপরে হাসিনা, সব কইয়া আইছি, বুঝছেন? জুলফিকার আলী নকশবন্দি বললেন, লোকটার চেহারার মধ্যে বিবর্ষ, চোখ দিয়া গড় গড় করে পানি পড়তেছে। বলতেছে, হুজুর আমার একটু হুজুর এমন একটা পথ দেখান যেই পথে মনটা শান্তি পাইয়াম। সুবহানাল্লাহ। এটা এখন বুঝবেন না ভাই, বিশাল পেরেশানি, কোনো দিকে কুল কিনারা নাই, কোনো পথ পাইতেছে না। হাইরে মুসিবত, বড় পরিবারের বাচ্চাটা অসুস্থ, বউটা অসুস্থ, হাতও নাই টাকা, কিন্তু জমি লাগানি লাগবো। হ্যাঁ, এমন মুসিবতের মধ্যে অনেকেই পড়ে, টাকা নাই, জমিটা লাগানি লাগবো, ঘরের বউ বাচ্চা অসুস্থ, হাইরে বাচ্চারা শীতের কাপড়ের লেগে কাঁদতেছে। এত মুসিবতের মধ্যেও শুক্রবার জুমার নামাজটা পড়তে গেছে এক ইমানদার। সুবহানাল্লাহ। মুসিবতের টেলা আর ঘুমায় না, কত খারাপ লাগে, কিন্তু শুক্রবার জুমার নামাজটা গোসল টোসল করে রেখে হইরে আইছে, তার মনটা কেমন সুন্দর লাগতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদাররা লাগবো, এটা আল্লাহর রাসূল হাদিসে কইছে। শুক্রবারে জুমার নামাজটা পড়িয়া সাজ্জা গুজ্জা গোসলটা করিয়া সিজদা দিয়া মসজিদে আইলে মনটা কিরম লাগে সত্যি কইবেন? সুবহানাল্লাহ। মুমিনের অন্তরটা কিরম ভালো লাগতে তাহে। সুবহানাল্লাহ। আমি মনে করি এটা মুসলমান সবাই পায়, ভীষণ ভাল লাগে। অন্যান্য দিনের চাইতে শুক্রবার জুমার নামাজটা ওরে বাইরে আরে মনটা একটা বিরাট ফ্রেশ লাগে। সুবহানাল্লাহ। এই যে অন্তরের প্রশান্তি, এটার নাম হলো কলবে সালিম। সুবহানাল্লাহ। এই যে অন্তর, এই যে প্রশান্ত আত্মা, এই যে কলবে মুতমাইন, সুবহানাল্লাহ, ঈমানের নূরে পরিপূর্ণ যেই অন্তর। নফস 3 প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসুল মুতমাইন্না। নফসে আম্মারা যেটা সবসময় খালি গুনাহ করতে চায়, শয়তানে খালি চাবি মারে, সারাদিন গুনাহ করে, এটা কইরা হেডা খুঁজে, হেডা কইরা হেডা খুঁজে, খালি গুনার দিকেই ঘুরে, নফসে আম্মারা। নফসে লাওয়ামা কিছু সময় গুনাহ করে, কিছু সময় সবের কাজ করে। নফসে মুতমাইন্না যেই নফস শুধুমাত্র নেক কাজ করবারই চিন্তা করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই নফস যার নাই, এই প্রধানমন্ত্রী হইলেই কি শান্তি পাইব? বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা কি? প্রধানমন্ত্রী। বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা কি? তাইলে প্রধানমন্ত্রীর যদি স্যার আর বউ না তাহে, শরীর জামাই না তাহে, আর যদি খালি টেনশন তাহে, কবে জানি সেটা জায়গা, কবে জানি সেটা জায়গা, কবে জানি সেটা জায়গা, এই টেনশন করতে করতে যদি ঠিক মতো ঘুমাইতো না পারে, খাইতো না পারে, চেহারা হয়ে যা কুক্কর চোখের মতো, মাল কায়াটা আলোয়া ভরে তাহে, নাম হইছে আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী, মাল কায়াটা আলোয়া ভরে তাহে, তার নাম কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে লাইভ আইছে, চেহারা দিক কেমন হয়, হাই হাই রে আস্তাগফিরুল্লাহ, অর্ধেক মনে অলরেডি জাহান্নামে গেছে গা। আস্তাগফিরুল্লাহ। মানে এই কয়েকদিন আগে লাইভ আইছেন, যদি দেখতেন প্রাক্তন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারাটা, আল্লাহ মাফ করুক, যদি আল্লাহ তার কপালে হেদায়েত থাকে, এখনো যেহেতু জীবিত, তওবা করে, আল্লাহ যদি ক্ষমা করে দেয়, হয়তো সে মাপ পাইতেও। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون
والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পশ্চিম ফাদুলিয়া ফাদুলিয়ার নাম কি ফাদুলিয়া ও আচ্ছা আমি তো জীবন ভরা কি কইছিল এটা না দুলিয়া দুলিয়া ফাদুলিয়া নাম দিছে পশ্চিম ফাদুলিয়া ফয়জুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসা হাদুল্লা হাটকলা বাজার মৌগাতি নেত্রকোনা এর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ আমনেরে আমারে এই সুন্দর একটা মজমাত কোরআন হাদিসের কথা বলার এবং শোনার তৌফিক দিছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার কোয়াল হয় না আলহামদুলিল্লাহ। আমার বাড়ি হইল লেডির কান্দা, লেটির কান্দা মানে সেটা এলইডি আন্দা। তো এইটা আমাদের আঞ্চলিক ভাষা, এটা আঞ্চলিক সৌন্দর্য। এটা আবার মনে কষ্ট নিন না যে হুজুর একটু ওরা আমরা আদুল্লা কয়। আমি জানি আপনারা যে এই এলাকার এই কিতা কিতা মানুষে বড়া কার্য করুন খালি আর হলো উল্টা আল্টা মারামারি কার্যি এনে এড্ডা হিনে গায়ে এড্ডা হিনে গায়ে ইত্যা যে হয় এলাকায় এটার খবর মোশা হাদুল্লা। আচ্ছা বোন বিয়া দিলছি করবাম কি? তো আল্লাহ তাআলা আজকের আলোচনা এটা লই আই যে কেমনে আমরা সবাই ভালো হইতে পারি। আজকের আলোচনা কি লইয়া? আপনারা একটা কথা কই, জীবন ভরা শুনছেন, এলাকার মানুষ সব আমরাও জানি। দেখো হরগায় গেলেই খালি মারামারি কাটাকাটি কুবাকুবি শুনছেন না? এখন জান যে গফরগাঁয়ের মানুষ অনেক শিক্ষিত হয়েছে। অবাক করা বিষয়, আমি নিজে গেছি কয়েকবার। একটা সময় গফরগাঁও মানে মারামারি কুবাকুবি একটার মাইরা লা কত জঘন্য আছি। এখন গফরগাঁও বাংলাদেশের যদি আপনারা এটা কোন থানা? সদর, নেত্রকোনা সদর বা পূর্বদলা। আমরা কোন থানাতে এত শিক্ষিত মানুষ নাই। গফরগাঁও যে পরিমাণ শিক্ষিত মানুষ, ব্যাপক, কি আলেমের দিক থেকে কি জেনারেল দিক থেকে এত শিক্ষিত মানুষ বাড়ছে, মারামারিটাও কমছে। আপনারা কি দয়া করে একটু বইবেন? আপনারা না বইলে কিন্তু কথা কইতাম না, ওয়াজ করতাম না। কিন্তু এমনি হাদুল্লার মাহফিল 350 মানুষ 150 বার রয়েছে। এটা হইল? ও হাদুল্লাবাসী দয়া করে বহান, ও যুবকেরা দয়া করে বহান, বইয়ের হয় আপনারা বইয়ের হয়, আল্লাহর হস্তে বইয়ের হয়, কথা কন্যা যায় একটু বন দিতার লাইন না বেড়ান রে। শীতের মধ্যে ল্যাপটপ মেরে কই বইব? হ্যাঁ রে আল্লাহ, রে আল্লাহ আছে। আজ তো বইয়ের হয় আল্লাহর হস্তে ল্যাপটপ মেরে একদিন আল্লাহর কোরআনের লাগি, এই দিনই প্রোগ্রামের লাগি ল্যাপটপ মেরে আকার বইয়ের হয় একদিন বন নে। খারাপ থাকলে কেমন দেয়া যা। আচ্ছা মাশাল্লাহ। তো আজকের আলোচনাও এটা লই এই যে আমরা কেমনে ভালো হইতাম পারি। ভালো মন লাগবো তো? নাম ডি খারাপ নাম ডি মুসল লাগতো না?
এই যে মাশাল্লাহ ছোট ছোট পোলাপান মাদ্রাসায় পড়ে, টুপি মাথা পাঞ্জাবি গাও, দেখলেই তো ভাল লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ চাচা মোবাইলে কয় না, আমারে কয়, কথা বোঝা যায় না। চাচা আপনি একটা মাইক দেই। গ্রাম ওয়াজ করলে এরকম মজার দৃশ্য কিছু দেখুন যা। কই তুই কই রে, তোর তো আইতাছি না, বক্তাছে, মোবাইলের আওয়াজ জুড়ে জুড়ে হয় গ্রামের মানুষের। তো বলতেছিলাম এই যে ছোট ছোট বাচ্চা টুপি পরা পাঞ্জাবি পরা, সুবহানাল্লাহ। বিশ্বাস করবেন, আমি জানি না আপনার মাদ্রাসাত আছে কিনা, আমার মাদ্রাসা ৬-৭ বছরের পোলাপান জানাজা পড়াইতে পারে। জান যে একদিন দেয় এমনি ৬-৭ বছরের এরকম পোলাপান, ৮ বছরের পোলাপান জানাজা পড়াইতে পারে। জানাজাত কয়টা কাপড় দেওয়ান লাগে, মহিলারে পুরুষরে সব কইতে পারে। জানাজা কেমনে পড়াইতে হয়, গুসুল কেমনে পড়াইতে হয়, সুবহানাল্লাহ, সব পারে। অথচ যদি জিগানি যায় না মুরব্বিডি রে কয়জন জানাজার দোয়াটা পারুন, দেখা যায় বুঝে দাঁত ভেঙ্গেল মেলা মানুষের। বয়স হয়েছে ৬০ বছর, অন্য জানাজার দোয়া ঠিক মতো পারে না। জানাজার তাকবীর কয়টা, জানাজার বরস কয়টা, সত্যি কোন যে আছে না নাই? গত প্রোগ্রামে বলে আইছি, কালে মাঝি গেলেও অনেকে পারতো না। আস্তাগফিরুল্লাহ, আমি মুসলমান, এবার আমি কি মুসলমান, ভ্যারাইটিস মুসলমান।